আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমার ১৩টা রোজা হয়ে গেল। তো আজকে আমি বানাচ্ছি ক্লে দিয়ে একটা ছোট্ট পুকুর যেখানে খালি হাঁস থাকবে। তো প্রথমে হলো আমি নীল কালার নিয়ে নিলাম, ওটাকে একটু স্মুথ করে নিলাম, ওখানে যে পানি পানি অংশটা থাকে সেটা দিয়ে নিলাম। তো এখন এটা পুরোপুরি করে নিচ্ছি। নেওয়ার পর আমি পাশ দিয়ে কেটে নিচ্ছি যেন একটু স্মুথ লাগে। তো এখন আমি কালো কালার আর হোয়াইট কালার দিয়ে মিক্সড করে নিব। আর হলো আমি এই কালো কালার মিক্সড করে হলো আমি ওই পাশে পাথরের মতো দিয়ে নেব। তো এটা মিক্সড করে নিচ্ছি। এখন আমি চারপাশ দিয়ে পাথরের মতো দিয়ে নিলাম। তো দিয়ে নেওয়া শেষ। তো এখন হলো আমি একটু দাগ টেনে দিচ্ছি যেন রিয়েল লাগে। এই তো টেনে নিলাম। এখন হলো আমি হাঁস বানানোর জন্যে হলুদ কালারের ক্লে নিয়ে নিয়েছি। এখন হলো এটা হাঁসের মতো শেপ করার জন্যে আমি এরকম শেপ করে নিচ্ছি। আর হলো এটা মাথা বানানোর জন্যে আমি এরকম গোল করে নিলাম। তা আমি একটু লাগিয়ে নিলাম। এখন অরেঞ্জ কালার লাগবে হলো ওর ঠোঁট বানানোর জন্যে, তাই লাগিয়ে নিলাম। এখন আমার কালো কালার লাগবে ওর চোখ বানানোর জন্যে। এই তো হয়ে গেল একটা হাঁস। এই তো আমার 3টা হাঁস বানানো শেষ। এখন হলো আমি কচুরি পাতা বানিয়ে নিচ্ছি যেন একটু সুন্দর লাগে। তো ওটা প্রথমে ডানটিটা বানিয়ে নিলাম। এখন হলো আমি এখানে লাগিয়ে দেব। এখন লাগিয়ে নেওয়ার পর উপরের অংশটা বানিয়ে নিব। তো আগে হলো আমি 2টা বানাবো। এখন আমি উপরের অংশটা বানাচ্ছি। এভাবে করে চ্যাপটা করে নেওয়ার পর এরকম দাগ দিয়ে নিব। এখন এটা লাগিয়ে নিই যেন সুন্দরভাবে লাগে। এটা লাগিয়ে নিলাম। এখন হলো আমি 2টা শাপলা ফুল বানাবো। তো এটা নিচের যে পাতাটা থাকে সেটা বানিয়ে নিচ্ছি। এখন হলো হলুদ কালার আর পিঙ্ক কালার লাগবে। তো আমি এটার চারপাশে পিঙ্ক কালার লাগিয়ে নিচ্ছি। ওরকমভাবেই আমি আরেকটা বানিয়ে নিব। এই তো হয়ে গেছে। এখন হলো আমি এটা এখানে লাগিয়ে নিচ্ছি। এখন আরেকটাও বানিয়ে নিয়েছি। এই তো হয়ে গেছে। এখন আমার হলো একটু ডিটেলস করব এই পাতাগুলোর মতো করে যেন একটু রিয়েল লাগে। চারপাশ দিক দিয়ে নিব। এরকম করে পাতলা করে দিলে সুন্দর লাগবে। পিছন দিক দিয়ে লাগিয়ে নিলাম। এই তো হয়ে গেছে আমার 2টাই। তো আপনারা বলবেন সুন্দর হয়েছে কিনা। এখন আমি এগুলো বানিয়েছি। এখন আপনারা বলবেন যে আমার কোনটা সুন্দর হয়েছে। এটা রেইনবো, ওইটা ছিল মাশরুমের হাউস, আর এটা হলো ফুলের ভাস। এখন বলেন তো কোনটা বেশি সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।